আমাকে যে কতজন ভিডিওতে লিখেছে তোমার নিশ্চয়ই সঞ্জিতদার সাথে ঝামেলা হয়েছে, না 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 যাওনি কেন? না ঝামেলা না হয়নি আমাদের যে- ওরকম কোনো ঝামেলা নেই। না 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 এটা অনেক ছোট বলিস না, আমরা কি দাদু ঠাকুমা? আমি একটা কথাই বলতে চাই, ওদের দুজনকে সবাই আপনার কমেন্টস এর থ্রু দিয়ে উইশ করুন, মানে উইশ দেম আ হ্যাপি ম্যারিড লাইফ। এখানে কিন্তু ব্যবসা দাঁড় করালেও চালাতে পারবে না। সেইনকে নতুন বউয়ের হাতে রান্না খাবো, হ্যাঁ, কি আশ্চর্য, ও ওকে ভালো রান্না করে? চাপিস না। একদম মাটন খাবো, খুবই ভালো রান্না করে, মিথ্যা মাটন কথা বলবো মাটন। না। গুড মর্নিং এভরিওয়ান। এই যে শাড়িটা পরেছি এটা কিন্তু দুর্গা বুটিকের শাড়ি, এটা মা নিয়ে এসছে আমার জন্য। এটা অ্যাকচুয়ালি এই কালারটা মাই চুজ করেছে আমার জন্য, বাট কালারটা খুবই সুদিং, আমার তো খুব ভালো লেগেছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোটা শাড়ি, কটন কোটা, হ্যাঁ এটা কটন কোটা, এখানে আর পরে খুব সফট লাগছে। কটন কোটা শাড়ি, তার উপর এমব্রয়ডারি করা, মানে কাজটা খুব সুন্দর, খুব লাইট ওয়েট কাজের ওপরে। আমারটা এটা গিফট দুর্গা বুটিকের তরফ থেকে, বাট শাড়িটা খুব সুন্দর, মানে ভীষণ সফট, জানো তো, মানে পরে খুব আরাম গরমকালে। হ্যাঁ হ্যাঁ, খুব লাইট ওয়েট, খুব হালকা একটা এমব্রয়ডারির কাজ করা, আর লুক অ্যান্ড ফিলটা তো খুবই ভালো লাগছে আমার। আপনারা এবার দেখে বলুন কেমন লাগছে শাড়িটা। বাবা কিচ্ছু করবে না, ঠাম্মি চলে এসেছে, ঠাম্মি লোকে রক্ষা করবে। বাবু, ও বাবু, তুমি সুন্দর স্মাইলিং ফেসে উঠেছো। ও বাবা, বাবা বাবা, কোথায় যাচ্ছ তুমি? কোথাও ভয় লাগছে? সে আবার কি কথা? শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর। সুন্দর দেখি, এটা ইয়ে হয়ে গেছে, দেখো কি হালকা শাড়িগুলো। না ও একটু বললো Perfect. খুলে দেখাতে, তাই জন্য আমি একটু খুললাম এটার এমব্রয়ডারিটা দেখানোর জন্য। খুবই সুন্দর শাড়িটা, গরমের জন্য হ্যাঁ পারফেক্ট। এগুলো কিন্তু অফিস টফিসে পরার জন্য খুব ভালো। তো এই শাড়িটা স্পেসিফিক্যালি মা ওর জন্যই এনেছিল। হ্যাঁ এই কালারটা আমার জন্যই আছে। তো আজকে এখান থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, এবং রিসেন্টলি আমরা যে ধরনের ব্লগ বানাচ্ছি আপনাদের প্রচুর অ্যাপ্রিসিয়েশন এসছে তার জন্য। এই যে লাস্ট যে আমাদের ব্লগটা হলো ফাইন্যান্স ইনভেস্টমেন্ট নিয়ে, আমাদের একটা জিনিসও প্ল্যান আছে যে আমাদের যে মাসের এক্সপেন্স হয়, মাসের বাজার হয়, খরচ হয়, যাবতীয় এক্সপেন্স হয়, সেটা দিয়ে আমাদের মাসের যে টোটাল এক্সপেন্স সেটা নিয়ে একটা ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাবো। যদি এই রিসেন্ট টাইপের ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট হচ্ছে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। না আমি দিচ্ছি। বাবা কি করছো তুমি? পিপি এখানে, দিদা বাড়িতে। গাও কে? দাদু? তো দাদু বলো। গাও কি স্বভাব এসব বলা? গাও মাও, গাও মাও। তুমি বাথরুম একেবারে পরে করো, এখন আর কিছু করতে হবে না। বলছি তুমি একটা কাজ করো অনিতা দি, শুধু চাদরগুলো বার করে নাও, আমি মেশিনে সব ভরে দিচ্ছি। আজকে আমাদের মাংস রান্না করা হচ্ছে, মানে ঘর গোছাতে গোছাতে না মনে হয় 11টা বেজে গেল, 11টা বেজে গেছে, এখন আমার ফুল ঘর গোছানো হয়নি। আমরা বাজারে যাব, গাড়িতে নয়। তা তুমি থাকো। আরে বাবাকে বাজার হয়ে গেছে, কিন্তু বাজার করে শান্তি নেই। এই যে গ্লুয়ের অবস্থা এটা, না এখনো পুরো প্রো হয়ে গেছে স্লিপ চড়াতে। যাও আস্তে আস্তে যাও। বেশিক্ষণ থাকবো না, ওখানে যাব, নামো। এক রাউন্ড ওকে ঘুরিয়ে না নিয়ে গেলে হবে না। নেমে পড়ো। এটা দিদি। হ্যাঁ নামো আস্তে আস্তে। হ্যাঁ ভাইকে নিয়ে এসো তুমি পরে।
চলো হ্যাঁ নামো। এটা কি বলো তো? না না আমি জলটা খেয়ে নিই না, বাড়িতে কাটার লোক নেই, অর্ধেক কে করে দেবে। সকালে আজকে এসেছিলাম হচ্ছে বড় বাজার, এখন বাজে হচ্ছে 12:10। তো একটা ব্যবসার কাজ ছিল, সেই জন্যই এসেছিলাম এবং একটা জায়গাতে এসেছি, এটা একটা দোকান, ওটার বারান্দাতে আমি বারান্দাতে একটু আপনাদেরকে দেখাবো। অনেক দিন আগেকার যে বাড়িগুলো হয় সেরকম বাড়ি, নিচের থেকে এই রাস্তাটা যাচ্ছে এবং আজকে শনিবার হওয়ার জন্য এবং ভোট হওয়ার জন্য, যেহেতু ভোটের রেজাল্টও সামনে, বড়বাজার প্রায় ফাঁকা। দেরি হয়ে যাবে, তোলো। এসি চালিয়ে দেবো, দেরি হয়ে যাবে, তুলে রাখো। অতটা তুলেছো তো, চলো চলো তোলো তোলো। তুমি তোলো, এসি চলছে, তুমি তোলো। লাঞ্চে বসবো, আমি একটু বেরিয়েছিলাম আর আজকে লাঞ্চের জন্য না আমি কী করেছি, আমি রিয়াজি থেকে এক প্লেট মাটন কষা নিয়ে এসেছি, নিজে বিল দিয়েই এনেছি, ফ্রিতে আনিনি। এই দেখ, পোস্তর বড়া। এটা ইন্ডিয়া গেটের নতুন বাসমতি চাল, দেখ তো কেমন গন্ধ দেয়। ন্যাচারাল ঘি মানে কি? ঘি তো ন্যাচারালি হয়, বাড়িতে বানানো, হ্যান্ডমেড। আচ্ছা স্মেলটা দেখ। দেখ ব্যাস, মোগলাই আইটেম তেল ছাড়া কী করে হবে একটু বলবে? এগুলো হচ্ছে চাপের পিস, এটা মাটন কষা না, সরি এটা মাটন চাপ। শান্তিনিকেতনে গিয়ে পোস্ত বড়া খেয়েছিলাম, এক একটা বড়া 100 টাকা। স্যালাড স্যালাড নেব। নাও। এগুলো পরে রেখে আসবো। ঝিঙের ঝোল দি, ঝিঙের ঝোলটা কি আবার? ঝিঙে সবজিটা আমার ভালো লাগে না এমনিতে। বাট ইউ লাইক ইট। পোস্তর বড়া আরেকটা নে। ঠিক আছে নেবো, আর কি আছে বল? চিকেন আছে আর মাটন আছে। দেখি মটনটা নিয়ে, মটন। এটা সবজি খা। মটন সবজি তো আমি রোজই খাই। আর দেবো? ঘি দিস না, কত ঘি নেব? মটন আসলে আমার ভালো মটন। খাওয়া হলেই খুব আঙ্কেলের কথা মনে পড়ে। না, এটা নাও। ভালো খুব পোস্তর বড়া। পোস্তর বড়া খেতে হয়। পোস্ত নিজের খাবার আর ভালো কি বলবো। 2000 টাকা হয়ে গেছে। 2000 মাটন কষাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আমি নিয়ে সরি, এটা মাটন চাপ না, এটা মাটন কষাই। রাহুল এটা খেয়ে আমি দেখতে চাপের পিসটা দেখে ভাবলাম পারিস। আমি Really মাটন beautiful. খাচ্ছি আর তুই ঝিঙের ঝোল। হ্যাঁ ঠিক আছে। মা আমি গরমকালে একটু এটা গ্রিন খুব খেতে। ভেজিটেবলস এমনিই পছন্দ করি। তো বেসিক্যালি ইফ আই এম নট রং, সঞ্জিতদার ছেলের বিয়ে হয়েছিল গত বছর ডিসেম্বরে। এবার তখন আমরা যেতে পারিনি ডিউ টু সাম রিজন, সেটা বলবো আপনাকে। কিন্তু অনেকে, প্রচুর জন অনেক দিন ধরে, আমি কোনো কিছু বলিনি ভিডিওতে, এমনভাবে কমেন্ট করছিল যে দেখে মনে হচ্ছিলো হ্যাঁ তোমার নিশ্চয়ই সঞ্জিতদার সঙ্গে একটা কোনো ঝামেলা হয়েছে সেই জন্য তুমি যাচ্ছ না অল দ্যাট। বাট সেরকম ব্যাপারটা একেবারেই না। তখন আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে বাবলুদার ওখানে। আমাদের যারা সিকিম ট্রিপটা দেখেছেন, নর্থ সিকিমের ট্রিপটা, তখন আমরা বাবলুদার ওখানে ছিলাম, কারণ অতনুর বিয়ে মোস্ট প্রবাবলি ছিল December 5th। আমরা আজকে অতনুর ওখানেতে যাচ্ছি এবং বিয়ের পরে অতনুর বউকে একবারও দেখা হয়নি এবং অতনুর বউয়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি চুজ করেছে। শাড়িটা কিন্তু মার যে দুর্গা বুটিক সেখান থেকে, এটা সিল্ক শাড়ি। তো শাড়িটা একটু দেখা। রিয়াজি রেস্টুরেন্টে যখন আমি যাই তখন সঞ্জিতদার দোকানের ওপর দিয়ে আমাকে যেতে হয়, ক্রস করতে হয়। অনেক সময় দেখা হয়, আড্ডা হয়, গল্প হয়, কিন্তু বাড়িতে যাওয়াটা এখনও হয়নি। আজকে যাবো। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এই শাড়িটা ওরও খুব ভালো। এটা কি সিল্ক? পিঙ্ক, হ্যাঁ অফকোর্স সিল্ক। এই যে এটা কাজটা অনেক আছে আর একটু পিঙ্ক, নতুন বিয়ে হয়েছে তাই জন্য আর কি পিঙ্ক কালারটা চুজ করলাম। আর এই যে পাটটাতেও এরকম কাজ আছে পুরো পাটটাতে, আর সারা বডিতে এরকম সুন্দর কাজ আছে। এবার অতনুর জন্য একটা জিনিস নেবো, তার জন্য একটু গড়িয়াহাট যাবো, তারপর সঞ্জিতদার বাড়িতে যাবো। সঞ্জিতদাকে ফোন করে দেওয়া হয়ে গেছে। আসলে মাঝখানে না সময়টা এমন গেছে, পর এত এপিসোড হয়েছে, সঞ্জিতদার সঙ্গে হয়তো রাস্তায় অনেকবার দেখা হয়েছে কিন্তু বাড়িতে যাওয়া হয়নি। তো সঞ্জিতদার ছেলের বিয়ের জন্য আরেকটা দিন আমাদের প্ল্যান আছে সঞ্জিতদার সঙ্গে। চল এবার রেডি হ। প্যাকেজিংটা করে নি। এই আমাদের নেক্সান গাড়ির পেছনে দুর্গা বুটিকের সব ব্যাগগুলো রাখা রয়েছে। আমার রিয়াজির ব্যাগও এখানেই রাখা থাকে।
এইখান থেকে একটা ব্যাগ নেব এবং খুব ভালো লাগছে আমার দুর্গা বুটিকের পক্ষ থেকে অতনুর এই ব্যাগটাই ইউজ করবো আমরা। নিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিয়ে নিয়েছি শুটিং কালার রানী কালারে। Now we need to buy something for অতনু। অতনুকে কিছু স্পেশাল দিতে হবে। আকাশের যে অবস্থা, কালো হয়ে এসছে, বৃষ্টি আসলো বলে। অতনুর বিয়ে ছিল 5th ডিসেম্বর, তো ওরা যতদিনে আমাদের বলেছিল তার আগেই আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো নর্থ বেঙ্গলের বাবলুদার ওখানে যাওয়ার। তো আমরা জানতাম না, যদি জানতাম তাহলে ডেটটা পেছানো যেত, বাট তখন অলরেডি আর সবার টিকিট একসাথে ছিল না, 2 মা, ব্লু, আমরা, তারপর অনিতা দিরও এই সাইড থেকে, তো সেই জন্য আর অতনুর বিয়েতে যাওয়া হয়নি। তারপর অনেক দিন ধরেই ভাবছি যাব যাব করে আর যাওয়া হচ্ছে না। সঞ্জিতদা অনেকবার বলেছে, আলাম না নিশ্চয়ই একদিন তো আসবোই, তাই আজকেই ভাবলাম প্ল্যান করে চলে যাই। এরকম মানে না গেলে আর কখনোই অনেক দেরি হয়ে যায় আর কি, নতুন বউ অলরেডি দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, মানে 1 মাস 2 মাস 2 মাস কেটে গেছে, 4-5 মাস হলো কথা। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ 3 মাস হয়ে ফেব্রুয়ারি গেছে। না ডিসেম্বরে বললি তো? ডিসেম্বরে হ্যাঁ 4 মাস মতন হয়ে গেছে। মানে আকাশের অবস্থাটা জাস্ট দেখুন। জানি না আমি ভিডিওতে অতটা দেখা যাচ্ছে কিনা, বাট এখানে না পুরো কালো হয়ে এসছে, একদম পুরো কুচকুচে কালো। ঝড় উঠেছে এবার, ঝড়টা উঠেছে। কমার্শিয়াল গ্যাসের দাম 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। আবার 1000 টাকা? এক ধাক্কায় কমার্শিয়াল গ্যাসের দাম 1000 টাকা বেড়ে গেছে। মানে ফার্স্টে 1 রাউন্ড বেড়েছে, 1650 করে আমরা নিতাম, সেই কমার্শিয়াল গ্যাসটা হলো 2208 টাকা, আবার সেটা পুরো 1000 টাকা বেড়ে হলো 3208 টাকা। কালবৈশাখী এসছে পুরো একদম। আমরা জাস্ট একবার ভেবেছিলাম বাইকটা নিয়ে বেরোবো, ভাগ্যিস বেরোয়নি বাইক নিয়ে। কালবৈশাখী ঝড় ছোটবেলায় আরো বিধ্বংসী হতো। না, আরো বিধ্বংসী হতো কি, মানে কারণ হচ্ছে আমাদের তখন এত বিল্ডিংস ছিল না, গাছপালা প্রচুর ছিল, এত বিধ্বংসী লাগতো না তখন। গাছ থেকে টপার টপ আম করতো আর আম কুড়াতাম। দুর্গাপুরে আমার তাই মনে পড়ে, প্রচুর গাছ ছিল। গড়িয়াহাট যাবো ভেবেছিলাম, কিন্তু বাইরের ওয়েদারের অবস্থা দেখলে যা জোরে ঝড় এসছে, যেরকমভাবে বৃষ্টি হচ্ছে, গড়িয়াহাট গেলে এখন পুরো ফেসে যাবো। সঞ্জিতদার বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তা যেই দোকানটায় যেতাম সেটা আমাকে হঠাৎ করে মনে করলো, সেটা আমাদের এই হাইল্যান্ড পার্কে এখানে মেট্রোপলিস মল আছে, ওখানেও আছে। গড়িয়াহাট গিয়ে আর লাভ নেই। একটা জিনিস আমার মাথায় ঢোকে, ওই যেখানে লেখা আছে এইখানে যে পার্কিং লট, আমরা যে গাড়ি রাখি শপিং মলের নিচে, আমাদের থেকে 1 ঘন্টায় একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি নেয়। হ্যাঁ, তাও লিখে রেখেছে যে পার্ক অ্যাট ইউর ওন রিস্ক। আমি যদি নিজের রিস্কেই পার্কটা করি তাহলে আমি টাকাটা দেবো কেন? আমি একটু দেখলাম সামনে লেখা আছে, এই যে লেখাটা, পার্কিং অ্যাট ওনার্স রিস্ক। দেখেছিস? আমি বললাম আমি দেখেছি, পার্কিং অ্যাট ওনার্স রিস্ক। আমি ওনার্স রিস্ককে পার্ক করবো, তাহলে আমি রাস্তায় রাখতে পারি। আমি এখানে গাড়ি রাখলে আমি ঘন্টায় ঘন্টায় যে টাকাটা, হ্যাঁ সেটাই। জানি না এটা কি জায়গাটার জন্য চার্জ করেছে, মানে একটা জায়গায় গাড়ি রাখছি, হ্যাঁ একটা জায়গাতে গাড়ি রাখছি, সেখানে যদি বলে কেউ এইভাবে লেখা থাকে পার্কিং অ্যাট ওনার্স রিস্ক, তাহলে ভাই তোমরা টাকাটা দিচ্ছ কেন? আমি অনেক যুগ আগেই মলে খুব ফ্রিকুয়েন্টলি আসতাম, অনেক ছোট, মানে ছোট ছিলাম, বয়সটা তো হয়েই না গেছে। না, যখন আমরা কলেজ হ্যাঁ, যখন আমরা মেঘনাচা ইনস্টিটিউটে পড়তাম তখন এখানে খুব আসতাম। তখন মুভি দেখতেও খুব আসতো, সিনেমা। কত যুগ যে সিনেমা দেখিনি হলে। লাস্ট ধুরন্ধর দেখেছি, অনেক যুগ বাদে এই জায়গাটা দেখলাম। এই মলে আসাই হয় না, যাওয়া হয় মানে সাউথ সিটি যাওয়া হয়। আর আমাদেরকে জানান, আপনাদের বাড়ি প্লাম্বার, রঙের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, এরাও কি সব কাজ বন্ধ রেখে দিয়েছে 4 তারিখের পর করবে বলে? আমাদের সাথে কিন্তু এরকম অভিজ্ঞতা হচ্ছে, সব কাজ বাকি 4 তারিখের পর করবে সবাই। অল টু বি ডান আফটার 4th। ওইদিকে চল। ভালো ভালো শার্ট না টি শার্ট নেবো? এর থেকে এটা বেটার লাগছে ডার্কে। পেছনে ফ্লোরাল আছে। এইটা ভালো লাগছে, এটাও ভালো আছে, এটাও ভালো। ওর কি কালার প্রেফারেন্স না, এইটাই না, এই ব্লুটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। তো ফাইনালি আমরা নিলাম হচ্ছে এটা আর এটা, এই দুটো। শুধু দামটা একটু
নামটা স্ক্র্যাচ করা যাবে না, যদি চেঞ্জ করতে চান নামটা কেটে আমি আপনাকে বিলের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। হয়ে গেছে নেওয়া। এবার সঞ্জিতদার বাড়ি এখান থেকে খুব দূর না, হার্ডলি 15 মিনিটস। সঞ্জিতদার বাড়িতে যাবো। খুব ফার্স্টে আবার বৃষ্টিটা থেমেছে কিনা, বৃষ্টি না থামলে না একটু দাঁড়িয়ে যাবো, বৃষ্টি পড়ছে। মানে ওই রকমভাবে না পড়লে শিওরলি বেরিয়ে যাবো, কিন্তু একটু ঝিরঝির করে পড়লেও ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি আবার শুরু হয়েছে আর আমরা এখন সঞ্জিতদার দোকানের সামনে দিয়েই যাচ্ছি। সঞ্জিতদার এই ভাতের হোটেল সামনে, আর সঞ্জিতদার দোকানেই আছে এখন। আর এত বৃষ্টি পড়ছে, সঞ্জিতদার সাথে ছাতা আছে হয়তো, আমাদের সাথে ছাতা নেই। বৌদি আর অতনু এখন বাড়িতে। এই যে সঞ্জিতদা, না এটা সঞ্জিতদা না, দেখতে সঞ্জিতদার মতনই। বুঝতে পারছি না তো, এগোচ্ছি। চকলেট কালারের ওয়াগনার একটা, ওই তো ওই তো সঞ্জিতদা। দেখতে পেয়েছি। আরে সঞ্জিতদা হেঁটে হেঁটে যাচ্ছে কেন, গাড়িতে উঠতে বলো। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। আরে কি আজব। আরে গাড়িতে ওঠো। সঞ্জিতদার সঙ্গে জানাশোনা আমার এখন অনেক বছরের, 4-5 বছর হয়ে গেছে। বলছি হাতে মনে হয় ফিশ ফ্রাই আর ফিশ আরে এইভাবে ভিজে ভিজে যাচ্ছে, আমি কতবার বলছি গাড়িতে উঠতে, আজব তো। সঞ্জিতদা অতনু দুজনেই চলে এসেছে। সঞ্জিতদা তুমি ছাতা নিয়ে দাঁড়িও না, দাঁড়াও। ওর ব্যাগপত্র কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলো সব নিচ্ছি, দাঁড়াও। আজকে এই বৃষ্টিটা হতে হলো, হ্যাঁ, বৃষ্টিটা মানে মিনিটের মধ্যে চলে আসে। চরম বৃষ্টি। বাজারে একটু উঠেছে? হ্যাঁ বাজার ঠিকঠাক, আমার বাজারে কিন্তু ভালো উঠেছে। ভালো। একটু লম্বা করে পাও। কাজ হচ্ছে তো, হ্যাঁ। চারিদিকে ঘুরে ঘরে আগে সব ঘুরে ঘুরে। কি বাড়ি? তোমার বৌমার সঙ্গে দেখা করতেই এলাম। ও আগে আগে দেখবে না, আগে বৌমার মুখ দেখবে না। আমরা আসিনি। বিয়ে থাকলে আগে থেকে ঠিক করতে হয়। 1 বছর আগে ঠিক করেছে, আর কত কি আগে? 1 বছরের মধ্যে যারাই একদম শেষের দিকে বলেছে। 1 বছর বৌমা কই? তারা আসবে। এখানে বসবো না, ভিতরে বসো, ভিতরে বসো, এখানে, হ্যাঁ। বসো। ভালো, এসো তুমি। হ্যাঁ ভালো আছি, আমাদের কিন্তু ব্লগ হয়, তুমি জানো তো। হ্যাঁ, বসি। তোমার শ্বশুর শাশুড়ি অনেক দিন ধরে আমাদের ব্লগে আসছে। আচ্ছা নাম কি তোমার? আচ্ছা এই বাহ। নাও। নাচ দাস এখন নাচ কর না। হ্যাঁ ঠিক আছে, ওরা কিন্তু একটু চেঞ্জ হয়নি ওই জন্য। এই নাও। এই তোমার জন্য উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। অতনু কই? বেড়ে গেছে মেম্বার। এসিটা চালাও, এসিটা চালাও। না না এমনি ফ্যান চালা, এসি চালা ঠান্ডা লেগে সব। আহ, বাবা। স্টোর রুম করা হয়েছে। আচ্ছা ওটা স্টোর রুম। বসো বসো। টুকটাক করে, আমি ছাড়ি জামা ও করে টুকটাক। তাই? ও করে। রিল রিল। আমি ইনস্টাগ্রামই করি। আচ্ছা ইনস্টাগ্রাম রিল, বাহ। এখন শুধু শ্বশুর মশাই রিল করাটা বাকি আছে। সঞ্জিতা গোফটা কেমন একটা পুষ্পার মতন কি রেখেছো। হচ্ছে বলি শোনো, এই দেখো একদিকে ছোট বড় হয়ে গেছে। হ্যাঁ। আমি এই জন্য বাড়িতে কাটি ওই না। বাদরের রুটি এই ভাত করা। অতনু, তোর একটা আমরা না মানে তোকে আরো আরো রোগা রোগা ভেবে ভেবে যে সাইজটা মোটা হয়ে গেছে গেছে, মোটা না, মানে এখন কি শোন না, আছে তুই চেহারাটা একটু তোর? সাইজটা তুই দেখ, একটা না যে হলে কোনো ওগুলোকে পরে দেখ না জামা পরে। বদলাতে আরে হবে। ঠিক আছে, কি আছে? না তো যেতে হবে তো বদলাতে, একটু দেখ, আমরাই বদলে দেবো না, একটু দেখ। আর ওর ব্লগেতে এখন আমাদের প্রচুর নতুন সাবস্ক্রাইবার আসছে, যারা যারা জানে না সঞ্জিতদা কে একটু বলে দে। সঞ্জিতদাকে আমরা ফার্স্ট ডিসকভার করেছিল রাহুলই। ঠিকই তো তো আছে। বললো যে এই তো ঠিক আছে। ঠিকই তো আছে, 39 ঠিক আছে। তারপর ফার্স্টে দুপুরবেলা- পেটাই পরোটা খেয়ে খেয়ে গেছিলাম গেছিল? শ্রীকান্ত আর আমি সকালবেলা ব্রেকফাস্টের সময়তে। তারপরে তাও একদিন ভিডিও দিদি করতে বলেছে- এসেছিল লাঞ্চে। ঢালাই ব্রিজের পরে না, না, সঞ্জিত, ওরাই ভিডিও করেছে। না না, তারপর না, না, আমাদের ঠিকই বলেছে, ভিডিও রিয়াজিতে করেছিল। অনেকে এসছে, এসে বলেওছে যে সঞ্জিতদার ওইখানে থেকে খেয়ে এসছি। এবার খেয়েছি। জায়গাটার নামটা লোকেরা বলতে পারে না, হ্যাঁ। বলছে ঢালাই ব্রিজ গড়িয়া, থেকে সোজা গড়িয়া গিয়ে বাজার থেকে। ওইখানে গিয়ে খেয়েছি। তো সঞ্জিতদাকে চিনি এখন মোটামুটি 4.5 বছর মতন হয়ে গেল। বাট আফসোস সেটা যে অতনুর বিয়েতে আসা হয়নি। আচ্ছা তোমাকে একটা জিনিস বলি, আর একটা মজার ব্যাপার, আমাকে যে কতজন ভিডিওতে লিখেছে তোমার নিশ্চয়ই সঞ্জিতদার সাথে ঝামেলা হয়েছে, না 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 না। যাওনি কেন? না। তোমাকে সঞ্জিতদা ডাকেনি হয়তো,
কিছু একটা ব্যাপার হয়েছে, কেন যাওনি? আমার ফার্স্ট অনুষ্ঠানে কার্ডটাই তোমাকে দেওয়া আমার হলো। অনুষ্ঠানে আমি আগে বাইরের লোকের আমার ঘরের লোকের নিমন্ত্রণ পরে করেছি, হ্যাঁ। first তোমাকেই আমি এর মধ্যে হচ্ছে নিশ্চয়ই একটা কিছু হয়েছে। কি ব্যাপার? সঞ্জিতদার ব্লগ দেখছি না, সঞ্জিতদার ছেলের বিয়ের ভিডিও দেখছি না, হয়তো হ্যাঁ, সত্যি ওই হয়তো বাকি ইউটিউবে ব্লগাররা হয়তো দিয়েছিল ভিডিও। একজনই এসেছিল, হ্যাঁ, এবার সেই ভিডিওটা তোমাদের দুজনকেই রেখেছিলাম। হ্যাঁ আমার সত্যি কথা বলতে গেলে আমি যেভাবে মোটামুটি আমি পছন্দ করি, তোমাদের তিনজনকে আমার খুব ভালো লেগেছে। আমি তিনজনকে আমি আমার ফ্যামিলির মধ্যেই নিই। না না, এবার তুমি সকলকে বলে দাও যে আমাদের মধ্যে কোনো না ঝামেলা না, হয়নি। আমাদের ওরকম কোনো ঝামেলা নেই। না 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 না, এটা হ্যালো গাইস, না, না, আপনারা ওরকম কিছু আমাদের ভাববেন দোকানে না। এসে অনেকজন হ্যাঁ, বলে যে আমরা- রাহুলদার ভিডিও কেন বানাতে আসে না। আমি বলছি রাহুলদার কাজটা কেমন, রাহুলদার কি এবার বানাতে আসে না মানেই নিশ্চয়ই একটা কোনো ঝামেলা হয়েছে। বানাতে হ্যাঁ, আসে না। সবাই পাই না না আসে না না না, হয়। ওরকম কোনো গল্প হয়নি। হ্যাঁ বস, তুই বস। আমি তুই বললাম হ্যাঁ, আমি তুই বলে এই, বলে তোকেও রাহুল, তো অনেক হ্যাঁ। ছোট এই, যেমন আমার ছেলে এই অনেক ছোট বলিস না, আমরা কি দাদু ঠাকুমা আচ্ছা, দেখো আমার যেমন ঠিক আছে। হ্যাঁ। আমরা যেরকম আমরা হ্যাঁ, বলছি হ্যাঁ। না আমরা মানে তেমন কিছু না, আমরা যেরকম সেরকম খুঁজে পেয়েছি কিনা। একদম একদম, হ্যাঁ? খুব মিষ্টি। না আমাদের মানে আমাদের ও তোমার তো ভেজ। আমরা তো প্রত্যেকবার এরকম শনিবার Veg, হ্যাঁ, 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 আমরা হ্যাঁ, খেতে হ্যাঁ। গেছি, আমি একা একা বসে বসে খাচ্ছি। হ্যাঁ, মাটন মনে খাচ্ছে, আছে, বাবা মনে বসে আছে। ভেজ খাচ্ছে। ভেজ। আর আমাকে খাই যাচ্ছে। খাও আমি একটুখানি গাছটা ফুল। আমি একটা কথাই বলতে চাই, ওদের দুজনকে সবাই আপনার কমেন্টসের থ্রু দিয়ে উইশ করুন, মানে উইশ দেম আ হ্যাপি ম্যারিড লাইফ। বিয়েতে হয়নি তাতে কি হয়েছে, বিশেষ তো সারা বছর ধরে চলতে পারে। হ্যাঁ, আর একসাথে দেখতেও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। খুব মিষ্টি লাগছে। এক্ষুনি আস্তে আস্তে শোনালো। এক্ষুনি বললাম, রাহুল শুনেছিস সব কাট মারছে। আমি মাকে চলেছিল যে মা গান শুনে না, বলছি এটা কি গান? বলছি হানিমুনে তে গেছিস কোথায় তোরা? ওরা যাই আমরা যাইনি এখনো। সে কি, কেন যাবি কবে? যাবো কাশ্মীরি যাবো। শ্রীনগর। সঞ্জিত দাকে এবার বিগ বসে ডাকবে। শোনো না, আমার মাথায় হ্যাঁ অনেকদিন এটা আমার মাথায় ঢুকেছিল, হ্যাঁ। কিন্তু সত্যি আর্থিক অবস্থার জন্য না কোনো রকম টার্গেট নিতে পারিনি। কি? হ্যাঁ, যাওয়া নয়, দোকান খুলবে। ব্রাঞ্চ করার। ও ফ্র্যাঞ্চাইজি দিয়ে দাও, না, এটা নিজেই রাখবে। হ্যাঁ ও সব শাখা, যেতে নেই, হ্যাঁ। শাখা প্রশাখা। হ্যাঁ। তাও কি কোথায় করে জিজ্ঞাসা, এটাই বলতে চাইছি। বলো কোথায়? আমি চুজ করছি, তুমি বলবে। হ্যাঁ বলো। দীঘা। বাহ, ফাটাফাটি। কিন্তু ওখানে গিয়ে দেখবে কে? বাবা থাকবে, আমি থাকবো, কিছু এরকম করে। না, ওর দ্বারা তো কোনো জায়গায় হবে না। ও যদি আজকে নজরটা একটু দিত না, হ্যাঁ, আমাদের সত্যি ঘটনা বলছি, তোমার মা বাবার আশীর্বাদে আমার কাস্টমার রেসপন্স আমার খুব ভালো। বাহ। কেন বলো তো, আমি যেটা করি সেটা দরদ দিয়ে করে আইসেপ নিয়ে করি। আর সঞ্জিত দাস স্ট্রাগল তো আমরা দেখেইছি সবাই। তা আমি সেটাই বলি, কাস্টমার যখন খরিদ্দার আমার সাথ দিচ্ছে তখন সেই জিনিসটা আমরা ধরতে হবে তো। কিন্তু দীঘাতে সামলানো সম্ভব হবে? ও মানুষ স্টাফ বাড়াতে হবে, স্টাফ বাড়াতে হবে। একটা জিনিস সঞ্জিত দা, সেল তুমি কিন্তু নিজে বলবে, দারুণ হবে, সেটা আমি তবে শিওর। নিজেও বলছি, তুমিও জানবে, যেখানে না তুমি থাকতে পারবে না সেখানে কিন্তু ব্যবসা দাঁড় ওখানে আমি করালেও ছাড়া- চালাতে পারবে আমি না। আমি ওখানে ছাড়া তো পারবো না জীবনে কেউ। এখানে তোমার বৌদি এনাফ, কেন ও যা মানে করে নিয়েছে, মোটামুটি বুঝে গেছে, ওফ, ও ট্যাকেল করতে পারবে। ঠিক আছে, ও ট্যাকেল করে নিতে পারবে। যখন আমি রিয়াসিতে যাই আমাকে দুবেলা আর সঞ্জিতদার হোটেলের সামনে দিয়ে যেতে হয়, আসতে হয়। অনেক সময়তে অনেকদিন ফেরার সময়তে দেখা হয়ে যায়। সেদিন একবার দেখা হয়েছিল, মনে হ্যাঁ, আছে? দেখা হয়। যাই হোক, সঞ্জিতদা এখানে অন্য আরেকদিন আসবো, আজকে তো হঠাৎ করে এসে গেছি, এবং সেই দিন সঞ্জিতদাই রান্না বানাবে, রান্না করবে। সঞ্জিতদাই করবে। রান্না কেন, আরে এখন যে রান্না রান্নি তৈরি করে দিয়েছি। ও না, সেইদিনকে নতুন বউয়ের হাতে রান্না খাবো। ও ভালো রান্না করে, একদম মাটন খাবো, খুবই ভালো রান্না করে, মিথ্যে মাটন কথা বলবো মাটন। না। আমি বলছি ব্লুকে নিয়ে আসবো তাহলে। এটা কি, তোর দিদিটাকে ও নিয়ে একটু আসবো রিচ তাহলে খায়, ছুটি। আমি একটু লাইট খাই, এই না, হচ্ছে তফাৎ। আমি রিচ কিন্তু খাবো, রান্না ও ভালো করে। আমি রিচ খাবো। শোন, তুই একদিন মাটন বানাস। কি অবস্থা। চলো, খুব ভালো লাগলো, আজকে যাই, নেক্সট একদিন প্ল্যান বানাও, আসবো। একদিন তোমার বাড়িতে যাবো। একদম এরপর একদম, plan এবার বানাবো। প্ল্যান বানিয়ে ডাকবো, ঠিক আছে? Plan বানাও। নতুন বউকে নিয়ে আমাদের বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। চলো। আইবুড়ো ভাত তো খাওয়া যায় না, মানে পরে এবারে আর সবাই ওর ইনস্টাগ্রামটা ফলো করো, ইনস্টাগ্রাম আইডিটা একটু বলে দাও তাড়াতাড়ি। ক্রেজি মনি 365, একদম। আর তোরটা কি, ক্রেজি মোনা? না, না, না। চলো, আসলাম। হ্যাঁ।